আজ আমাদের এরকমভাবে বিয়ে হবে আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি, না আমার ফ্যামিলি কোনোদিনও কল্পনা করতে পেরেছে। আমাদের সিচুয়েশানটা এখন এমনই অবস্থা যে ভিডিও না করে বা তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারলাম না। কারণ প্রথম কথা, আমরা মেন্টালি দুজনাই রেডি ছিলাম না। এমন একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের নয় দুজনের রিলেশনকে চুজ করতে হবে, মানে আমাকে ওকে এবং ও আমাকে, এটা চুজ করতে হবে, নয়তো আমাদের সম্পর্কটা এখানেই বন্ধ করে দিতে হবে। কারণ এমন একটা সিচুয়েশন, আর তোমাদের আমি এর আগেও অনেক কটা ভিডিও দিয়েছি এবং সেখানে তোমাদের অনেকবার হিন্টস দিয়েছি যে আমাদের এখন কি কন্ডিশন রয়েছে। আমরা কেউ ভাবতেই পারিনি যে আমাদের এই স্টেপটা নিতে হবে। এটা সেই কফিনে পেরেক ঠোকার মতো, যে লাস্ট স্টেপ, দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই আমাদের এটা নিতে হয়েছে। লাস্ট এই মাসটা, জুলাই মাসটা তোমরা দেখেছো যে আমাদের চ্যানেলে ভিডিও একদমই আমরা কন্টিনিউ ছাড়তে পারি না, শর্টস না প্র্যাঙ্ক না কোনো ব্লগ, যেটা আমাদের গত 1.5-2 বছর ধরে এরকম হয়নি। যবে থেকে আমরা কাপেল ভিডিও এই চ্যানেলে স্টার্ট করেছিলাম, এতটা আমরা মানে ইরেগুলার আমরা ছিলাম না। কিন্তু এই 1 মাস আমাদের মধ্যে অনেক কিছু তোমরা তো জানোই যে যখন মানুষের মানসিক শান্তিটা থাকে না, তখন এন্টারটেন আমরা করব কিভাবে? আমরা নিজেরাই তো ভিতর থেকে কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছি। কিন্তু নইলে নয়, চ্যানেলটার প্রচুর ক্ষতি করে ফেলেছি আমরা। তাই জন্য আমরা হয়তো একটা কোনো রকমে যা হোক করে ভিডিও আমরা দুজনা বাড়িতে মানিয়ে দিতে পেরেছি। তো আর এই 1 মাসে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো তোমাদের কোনোদিনও এইসব সমস্ত কথাটা শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়াটা যেমন ভালো তেমন খারাপ। সুতরাং আমরা শেয়ার করিনি, আমরা ওটাই মনে করেছিলাম। আমরা ভাবিনি সত্যি কথা বলতে যে সিচুয়েশানটা হচ্ছে, এটা 6 বছর ধরে এরকম বাড়িতে চলে আসছে, ডালিয়া মানিয়ে চলছে। আজ এই 1 মাসে জিনিসটা যে এত দূর চলে যাবে সেটা না ডালিয়া কোনোদিনও কল্পনা করতে পেরেছিল। আর এই 1 সপ্তাহের মধ্যে ডিসিশানে হঠাৎ করে যে কাল রাতেই আমাদের বিয়ে করতে হবে, সেটাও আমরা কল্পনাই করতে পারিনি। মানে এমন একটা সিচুয়েশান এসে গেছে যেখানে আমাদের দুজনকে বিয়ে করতেই হয়েছে, এটাই একমাত্র বাঁচার পথ ছিল। আর হ্যাঁ, একটা কথা, এরপরে এই চ্যানেলটাতে ভিডিও অবশ্যই আসবে, কারণ তোমরা এত মানুষ, মানে অলমোস্ট 2000-এর কাছাকাছি মানুষ আমাদেরকে পছন্দ করেছো। সরি ফর দ্য ডিস্টারবেন্স, আসলে বাড়িতে অনেক লোকজন আসছে, তো তার উপরে আবার বাইরে বৃষ্টিও পড়ছে, তার জন্য ভিডিওটা আর কি করতে পারছি না, এখানে ওখানে জায়গা চেঞ্জ করে করতে হচ্ছে। তো যেটা নিয়ে বলছিলাম আমরা, যে আমাদের চ্যানেলে এবার থেকে আমার সিঙ্গেল ভিডিও দেখতে মাঝের মধ্যে হয়তো ওকে দেখতে পাবে, তারপর আর রেগুলারও দেখতে পাবে না ওকে। কারণ হচ্ছে জানি না, ও বাড়ির কাজ করে বা সমস্ত কিছু, যেগুলো বুঝতেই পারছো, নতুন মানাতে একটুখানি তো কষ্ট হবেই বা অসুবিধা হবেই, ঠিক আছে। সেই জায়গা থেকে আমাদের আর হয়তো ওরকমভাবে আর পাবে না। আমরা কাজের মধ্যে, ডালিয়াও কিছু কাজ খোঁজার চেষ্টা করছে, আমরাও, ভুলটা অ্যাকচুয়ালি মা বাবার নয়, আমাদেরই হয়তো, তাই না? যে আমরা অনেক বছর সময় আর কি নিয়ে নিয়েছি। আমরা আর বেশি না, আমরা 1.5 বছর সময় চেয়েছিলাম, কিন্তু তাদের হয়তো পরিস্থিতি নেই, তাই তারা বাধ্য হয়েছে। কাউকে আমরা দোষ দিচ্ছি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এখন কিন্তু আমাদের এখন পরিস্থিতিটা সারভাইভ করা প্রচণ্ড ক্রিটিক্যাল, প্রচণ্ড বাজে। কারণ হচ্ছে আমাদের এখন ইনকাম নেই বললেই চলে। আমার বাড়ির পরিস্থিতি এমন নয় যে আমাদের নিয়ে চালাবে, বা আমরা কোনোদিনও সেটা চাইও না। ওটা হয় একটা টাইমের পর, একটা প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে ওই জিনিসটা থাকে যে না, এবার অন্ততপক্ষে বাবা মাকে কিছু রোজগার করে খাওয়াবো। কতদিন বাবা মার ঘাড়ে বসে খাবো, তাই না? প্রথমে তো ও ছিল, তারপরে আবার আমি, দুজনকে কখনোই সম্ভব নয়। তো তার জন্যই আমাদেরকে কিছু একটা করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এইটাই বেছে নিতে হয়েছে। হয়তো আমাদের চ্যানেলে এটাই আমাদের দুজনের শেষ ভিডিও বলতে মিন্স, আর সেই ফান, হ্যাঁ, ওগুলো সেই আমি তোমাদের এবার থেকে আমি ডেইলি ব্লগ দেখাবো, মানে একটা সাংসারিক মেয়ের জীবনে যা যা হয় রেগুলার বেসিসে, তাও সেটা কবে থেকে স্টার্ট হবে বলতে পারবো না। কারণ হচ্ছে আপাতত এই সিচুয়েশন থেকে একটু না বেরোলে, নিজেদেরকে একটুখানি না মানিয়ে নিলে, আসলে আমার এজটাও অনেকটাই কম। হ্যাঁ, ওই জন্যই ইভেন ওর এজটাও অনেকটাই কম, বিয়ের উপযুক্ত নয়, আমরা এখনো অল্প বয়সেই হয়ে গেছে। সময় চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি তাদেরও হয়নি। তো আপাতত আমরা কি
খাবো কি পরবো আমরা আপাতত জানি না, বিয়ে তো করে নিয়েছি। কারণ হচ্ছে আর দেখো, একটা মানুষকে হারানোর থেকে কষ্ট করে ডাল ভাত খেয়ে যদি 2, 3, 4, 5, 10টা বছর যদি আমরা সার্ভাইভ করতে পারি, হয়তো নিজেদের জায়গাটা আমরা জানি না তো আদৌ তৈরি করতে পারবো কি না, বা কী করবো সেটাও জানি না, কিছু তো করতে হবে না। তো একটা মানুষ আমরা দুজনাকে বেছে নিয়েছি, হাজার কষ্ট হলেও ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে হবে, সেরকম কিছু একটা জোগাড় করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে এখন অনেকটাই দূরে থাকবো আমরা। তোমরা যেটুকু থাকবে ডালিয়া সেটুকুতে সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করো, এটাই বলবো। বলো, তুমি কিছু বলো, চুপ করো। বলো কী বলো। আর এত কিছু খারাপের মাঝে যে আমরা দুজনে একসাথে আছি, সেটা এটাই সব থেকে বড় পাওনা আমার। আর নতুন করে সত্যি কিছু বলার নেই, আমি নতুন করে আর কিচ্ছু বলবো না। দিন শেষে ভালোবাসা জয় হয়েছে, আমরা ভালোবাসাকে সম্মান করেছি, ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি, ভালোবাসাকেই বেছে নিয়েছি। আশা করি উপরে ভগবান আছে, ভগবান সবই দেখছে যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে কী কাজ করেছি। তাই আমার আর কাউকে কিচ্ছু বলার নেই। আর এই সিচুয়েশনের জন্য আমরা কাউকেই দায়ী করবো না। এই সিচুয়েশানটাই এমন একটা যে কোনো মানুষের কোনো কিছুই করার উপায় এখানে নেই। আর কাউকে দায়ী করে লাভ নেই। এখন আমরা যেটা ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করব, শুধু আমাদের এই স্বপ্নটা, আর একটা মেয়ে, ও আমাদের বিয়ে, বলবো না আমাদের বিয়ে নিয়ে বিরাট হাইফাই চিন্তাভাবনা ছিল, সেরকম না। আমরা যেমন মধ্যবিত্ত একটা স্বপ্ন ছিল, সেটা আর পূরণ হলো না। এটার একটা কষ্ট বলতে পারো বা খারাপ লাগা বলতে পারো। তবে আমরা আর যাই হোক, দিন শেষে একে অপরের সাথে থাকতে পারবো, এটা ভেবেই আমরা খুশি। আর কিছু তো করতে হবে, তোমাদের বললাম তো। তোমরা একটু সাপোর্ট দেখিও, মায়ের সাথে আসবো, আমিও আসার চেষ্টা করব। আপাতত এই সিচুয়েশান থেকে বেরোই, কিছুদিন হয়তো 1-2 মাস সময় লাগবে। তোমরা একটু সাপোর্ট করো। কী হলো, বলো কিছু। ঠিক আছে, ও আর কিছু বলতে পারছে না, চুপ করো। চলো, টাটা। হ্যালো হাজবেন্ড। ও বাপ রে বাপ, দেখবে একটা জিনিস, দেখবে এই এত সুন্দর ড্রেসটার পেছনে কি আছে দেখবে। মানে বুঝতে পারছো স্ক্যামটা কেমন হলে। আজকে বলো কেমন প্র্যাঙ্কটা হলে তোমরা। আর দুজনে মিলে একসাথে প্ল্যান করে প্র্যাঙ্ক করেছে, শুধু আমি একা কেন প্র্যাঙ্ক করবো? হ্যাঁ কি? হ্যাঁ অবশ্যই প্র্যাঙ্ক তো ডেফিনেটলি, বাট আমার তোমরা কতটা সত্যি করে বলো, গেছিলাম। তোমরা সত্যি করে বলো, তোমরা কতটা বুঝতে পেরেছিলে, কমেন্ট করে জানাও। আশা করি তোমরা সবাই বুঝেই গেছিলে যে আমরা প্র্যাঙ্ক করছি। আরে পাগল, তোমাদের বিয়েতে ইনভাইট না করলে চলবে কেমন করে? তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা কি বিয়ে করতে পারি? আসতে মা আসতে। তো যাই হোক না, সেটা কোনো বলতে হবে, সবাইকে নেমন্তন্ন করতে পারি। অবশ্যই করব না, না আমি জানি তোমরা সাপোর্ট করবে এবং আমাদের অতটাই কাবিল বানাবে যার জন্য আমরা তোমাদেরকে ইনভাইট করতে পারি। আমি জানি সেটা নয়, সত্যি আমাদের লাইফে কিছু একটু প্রবলেম চলছে, ওই জন্য ভিডিওটা মানে আমরা কন্টিনিউ ছাড়তে পারছি না। তো আস্তে আস্তে আমরা ফুল দমে আর নতুন কিছু সেটআপ নিয়ে ফিরবো, এটা তোমাদের আমরা প্রমিস প্রমিস করতে করছি। ওকে, সো আজকের মতো এই ভিডিওটা এখানেই স্টপ করলাম। কেমন লাগলো প্র্যাঙ্কটা? যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে বলতে দিবি। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড কি যে করছো তোমরা, সাবস্ক্রাইবটা করো। অসম ভিডিওস এই চ্যানেলে। আমি জানি দিনে দিনে আমাদের ভিডিও লেভেল আরো অনেক বাড়ছে, তোমাদেরকে আরো অনেক টেনশন দিচ্ছি এবং শেষে কিন্তু বলেও দিচ্ছি, হাসাচ্ছিও। সো এভাবে যদি তোমরা সাপোর্ট করতে থাকো, আরো অনেক নতুন নতুন কন্টেন্ট তোমরা পাবে যেগুলো এখনো বাংলা কমিউনিটির মধ্যে কেউ ট্রাই করেনি। সো সময় লাগবে, সেটার জন্য সময় লাগবে, সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো। অবশ্যই, এবং তোমাদের কিন্তু আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, পাশে থাকা চাই, তবেই কিন্তু দারুণ ধামাকা একদম নিউ ইন্টারেস্টিং মশলাদার ভিডিও তোমাদের সামনে হাজির করব, যেগুলো বাংলায় গান হয়। ইয়েস। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই, লাভ।